আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই 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 স্পেশাল একটা ভিডিওতে। স্পেশাল এই কারণে বললাম কারণ আমি জানতাম না যে আমার চ্যানেলে আমি তো এতদিন বায়োলজি পড়িয়েছি, সো স্বাভাবিকভাবে আমি ধরে নিয়েছি যে আমাকে যারা চেনে জানে বা ফলো করে তারা সবাই আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। বাট আমি দেখলাম যে পরে কমার্সের এবং আর্টসের স্টুডেন্টরা এত বেশি বিজ্ঞানের ভিডিওটা চেয়েছো, আমি আসলে সত্যই আমার অনুভূতিটাই অন্যরকম ছিল। পরে আমি ভাবলাম যে যেহেতু আমি তোমাদেরকে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় বা বিজিএস সবগুলো বিষয়ে সাপোর্ট দিচ্ছি, ইভেন পরে আমি আসলে ম্যাথের জেনারেল ম্যাথ যেটা আছে, অবভিয়াসলি হায়ার ম্যাথ না, জেনারেল ম্যাথ যেটা আছে সেটা তো আমি কিছু কিছু ব্যাপারে সাপোর্ট দিব। তো আমি ভাবলাম যে বিজ্ঞান তো আসলে আমি পড়িয়েছি এর আগেও, যেই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সগুলো ছিল সেগুলোতে আমি বিজ্ঞান পড়িয়েছি। তো আমি ভাবলাম যে হ্যাঁ, তোমাদের যেহেতু এত বেশি ডিমান্ড, আমি কিভাবে না দিয়ে পারি। তো তোমাদের জন্য অনেক একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আজকে তো এটা সহজে কৌশলে আমি শেখাবই। আমি তোমাদের 6টা অধ্যায় পারবো কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করব তোমাদের প্রস্তুতি যেন হয়ে যায় এমন ভাবে ওয়ান শট কভার করে দিতে, সেটা তোমরা ইনশাল্লাহ খুব দ্রুতই পেয়ে যাবে। আসলে অনেকগুলো ভিডিও আমাকে বানাতে হচ্ছে, তো আমি ইনশাল্লাহ তোমাদের খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তোমরা জানো যে তোমাদের সৃজনশীল অংশে মোট 8টা প্রশ্ন পরীক্ষায় আসবে এবং লিখতে হবে 5টা প্রশ্ন। তো এখানে আমাদের 50 মার্ক। এরপরে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, সেখান থেকে আমাদের লিখতে হবে 10টা, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 20 মার্ক ক্যারি হচ্ছে। তাহলে 20 এবং এইদিকে আমরা দেখতেছি হচ্ছে 5, তার মানে 70, এবং আমাদের 30 মার্কের আসলে এমসিকিউ থাকবে। তো আমাদের এগুলো হচ্ছে অধ্যায় যেটা আমাদের শর্ট সিলেবাসে আছে। তোমরা দেখছো খেয়াল করে উপরের অংশটা আসলে জীববিজ্ঞানের অংশ, এটা আমাদের হচ্ছে কেমিস্ট্রির অংশ, এবং এই দুটো হচ্ছে আমাদের ফিজিক্সের অংশ। আমি জানি তোমরা যেহেতু সায়েন্স পড়তেছো না, তোমাদের জন্য সায়েন্স খুবই একটা প্যারার নাম, বাট আমি চেষ্টা করব খুব সুন্দর করে জিনিসটা তোমাদেরকে একটু গুছিয়ে দিতে। একটা জিনিস বোঝো, তোমাদের অধ্যায় 6টা, কোশ্চিন আসবে আসলে 8টা, তার মানে বোঝা যাচ্ছে কোনো দুটো অধ্যায় থেকে আসলে কোশ্চিন ডাবল করবে। তোমাদের মিক্স কোশ্চিন আসার পসিবিলিটিস আসলে খুবই কম, আমি যেটুকু মনে করি এসেও যেতে পারে, বাট হচ্ছে কোশ্চিন মনে করো যে আসলে দুটো অধ্যায় থেকে ডাবল কোশ্চিন করবে। এখন কোন অধ্যায় থেকে আসলে ডাবল কোশ্চিন করবে এটা আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। এটা এক এক বোর্ডে আসলে এক একটা অধ্যায় থেকে ডাবল কোশ্চিন করবে। সো আমি যেটা বলবো সেটা এক বোর্ডের জন্য সঠিক হইলেও বাদ বাকি বোর্ডের জন্য সঠিক হবে না। সো এইভাবে না বলাটাই বেটার। বাট যেহেতু জীববিজ্ঞান অংশ থেকে 3টা অধ্যায় আছে, সো অবভিয়াসলি 3টা কোশ্চিন আসবে। ফিজিক্স থেকে 2টো অধ্যায় আছে, ফিজিক্স থেকে 2টো কোশ্চিন আসবে। একমাত্র কেমিস্ট্রি থেকে একটা অধ্যায় থাকার কারণে কেমিস্ট্রি থেকে যেহেতু একটা কোশ্চিন আসবে, আমার পার্সোনাল লজিক বলে যে কেমিস্ট্রির এই অধ্যায়টা থেকে 2টো কোশ্চিন আসা উচিত। ঠিক আছে, তাহলে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। সো অবভিয়াসলি হ্যাঁ, আমরা আসলে 7ম অধ্যায় বাদ দিব না। কথা হচ্ছে আমরা কোন কোন অধ্যায় পড়ব তোমাদের জন্য, তোমাদের যে কমার্স এবং আর্টসের যে বইগুলো, আমি এগুলো একটু হেঁটে দেখেছি, এবং আমার হাজব্যান্ড যেহেতু কমার্সে পড়ছে ওর থেকেও আমি এই সম্পর্কে একটু ফিডব্যাক দিছি যে ওর আসলে কোনটা ওই সময় সহজ কঠিন লাগতো। তো সবকিছু মিলাই আমি যেটা দেখলাম যে, এবং পড়েও দেখলাম যে আসলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের জন্য হচ্ছে পড়াটা অনেক ইজিয়ার হবে, কারণ এই দুটো অধ্যায় আসলে কোনো ভেজাল ক্যাসাল নাই। সো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় অবশ্যই তোমরা পড়বা। তৃতীয় অধ্যায়ে এসে, তৃতীয় অধ্যায়ে আসলে এই যে হৃদযন্ত্র যে কথাটা আছে, হৃদপিণ্ড, এটা ছবি আঁকা বা এইটা রিলেটেড কোশ্চিন আসলে সায়েন্সের ছেলেপেলেদের জন্যই অনেকটা ডিফিকাল্ট। তো সেখানে তোমাদের জন্য আসলে এটা একটু ডিফিকাল্ট হবে, এটাই স্বাভাবিক। সো যারা বায়োলজি, যাদের অতটা ভালো লাগে না, বা এমনিতে আমি বলবো প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা পড়ার পরে আগে 7ম অধ্যায়টা তোমরা পড়ে নিও, এবং এই 3টা অধ্যায় অ্যাটলিস্ট, ইভেন আমি যখন ওয়ান শট দিব আমি নিজেও তোমাদেরকে আসলে এই 3টা অধ্যায়ের ওয়ান শট আগে দিব, 1, 2 এবং হচ্ছে 7। তারপরে আমি 3 দিব। আমি কিন্তু বায়োলজি পড়াই, আমার কমফোর্ট জোন কিন্তু এখানে, কিন্তু তারপরও যদিও আমার কেমিস্ট্রি অনেক প্রিয় সাবজেক্ট, তোমরা দেখছো যে আমি কেমিস্ট্রি ভিডিও দিই চ্যানেলে, সো আমি কিন্তু আগে হচ্ছে 7ম অধ্যায়টা দিব, এবং আমি চাই যে তোমরা 1, 2 এর পরে আসলে 7 চ্যাপ্টারটা পড়ো। এরপরে 10ম এবং 11 যে অধ্যায় আছে, এখানে অনেক কথা আছে। এই যে এসো বলকে জানি, এই চ্যাপ্টারটা থেকে আসলে নর্মাল কোশ্চিন আসবে না, আসলে ম্যাথ কোশ্চিন আসবে। সো তোমরা যদি
তোমাদের কারোর কাছে যদি ম্যাথ জিনিসটা বিরক্ত নাম হয়, এবং আসলে বলের থেকে কোশ্চিন সায়েন্সের স্টুডেন্টরা, বা আমি ছিলাম যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, সো আমারই মনে হতো যে বলের কোশ্চিন একটু তেরা বেকা টাইপ অফ। সো আমি আসলে বলবো যে বল চ্যাপ্টারটা অ্যাভয়েড করতে তোমাদেরকে। এমনি তুমি একটু রিডিং পড়লা, বাট এই অধ্যায়ের সৃজনশীল পড়া, সৃজনশীল প্র্যাকটিস করা, এই ঝামেলার মধ্যে আসলে না যাওয়াটাই বেটার হবে। যেমন ওই দুটো চ্যাপ্টার আসলে পড়লে ওখান থেকে সৃজনশীল কমন চলে আসবে, এমনি পেরে যাবা। কিন্তু এই চ্যাপ্টারটা শুধু পড়লে হবে না, এই চ্যাপ্টারের সৃজনশীলও সলভ করতে হবে, না হলে আসলে এই চ্যাপ্টার পড়ে সৃজনশীল লিখতে পারবা না। অপরদিকে 11 অধ্যায় যেটা, এটাতেও সেম, যেহেতু বিদ্যুতের অঙ্ক, সার্কিটের বিভিন্ন অঙ্কে হচ্ছে সলভ করতে দেয়, বাট মজার ব্যাপার হচ্ছে তোমাদের জন্য এই সার্কিটের অঙ্কগুলো অনেক সহজ থাকবে। সো আমি বলবো এই বল অধ্যায় শুরুতে পড়তে ইজি লাগবে, বাট কোশ্চেন সলভ করে আগে দেখো যে কোশ্চেন সলভ করতে একটু কঠিন লাগবে। তড়িতের অধ্যায় হয়তো শুরুতে একটু পড়তে প্যারা লাগবে, বাট কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে তড়িতের চ্যাপ্টারটা হচ্ছে ইজি। সো আমি বলবো তোমরা 10ম অধ্যায়কে ফোকাস না দিয়ে 11 অধ্যায়টা পড়ো। তুমি যদি 1, 2, 7, 11 পড়ো, তাহলে 4টা কোশ্চেন তো তুমি লিখতে পারছো, এটা খুবই অবভিয়াস ব্যাপার। আমি বিশ্বাস করি তুমি 5টা কোশ্চেনও লিখতে পারবা, কারণ এখানে কোনো একটা থেকে আসলে ডাবল কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? এরপরে যদি তুমি চাও, তুমি যে এই 4টা অধ্যায় আসলে সবার আগে ভালো করে পড়বা। যদি তুমি চাও যে তুমি রিস্ক ফ্রি হতে চাও, তাহলে তুমি আসলে এই 3 নম্বর চ্যাপ্টারটা পড়বা। তাহলে তো তোমার 5টা হয়ে গেল। 5টার বেশি আসলে আর পড়ার দরকার নাই। 6টা চ্যাপ্টারের মধ্যে 5টা চ্যাপ্টার পড়া মানে ওই সংক্ষিপ্ত প্রশ্ন বলো, এমসিকিউ বলো, সব জায়গায় এত ভালো রেজাল্ট তুমি করে ফেলবা। দেখা যাচ্ছে তোমার গ্রুপ সাবজেক্টগুলো তো এত ভালো রেজাল্ট হবে কিনা সন্দেহ আছে, মানে জিনিসটা এমন। সো এবং এখানে জানি যে তোমাদের একটা খুব ভয় এবং আতঙ্কের নাম হচ্ছে 10 মার্কের যেই, মানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 20 মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন, এইটা তোমাদের অনেক একটা আতঙ্কের নাম। সো এই জায়গায় কি করা যেতে পারে? যখন আমি বলতেছি যে তুমি 1, 2, 7 এবং 11 ভালো করে পড়বা, তুমি অটোমেটিকলি 10টার মধ্যে 8টা, কপাল খারাপ থাকলে 7টা, বাট 8টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি এমনিতেই বেস্ট ভাবে লিখে আসতে পারবা। এমসিকিউ দেখবা হচ্ছে অলমোস্ট 25টা পেরে গেছো, 30টার মধ্যে 25টা এমসিকিউ পেরে গেছো। কিন্তু প্রমিস করতে হবে এই 4টা অধ্যায়, এই 4টা মানে কোন 4টা বলো তো? এই 4টা অধ্যায় ভালো করে পড়তে হবে, এটা প্রমিস করতে হবে আমাকে, ঠিক আছে? এবং সময় পেলে এই চ্যাপ্টারটাও পড়ে ফেলবে। তো যদি বুঝতে না পারো কোন অংশ সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, সবার আগে একটু বোর্ড কোশ্চেনগুলো খুলে নিও, তাহলে অধ্যায়গুলো পড়তে ইজি হবে যে কোন কোন অংশ থেকে প্রতিবারই হচ্ছে সৃজনশীল আসছে, ঠিক আছে? সো ইনশাল্লাহ তারপরও তোমাদের যদি স্পেসিফিক কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে এই ভিডিওতে জানিও, আমি সেটা সলভ করে দিতে চেষ্টা করব। এবং পড়ার প্যাটার্নটা বিজ্ঞানের এমন হবে, এটা একটু মাথায় রেখো, তোমাদের চ্যাপ্টারগুলো আসলে এমন যে তোমাদের বইগুলো ভালো করে পড়লে অনেকটা কভার হয়ে যাবে, এরপরে তোমরা বোর্ড প্রশ্নটা সলভ করে ফেলবা, তাহলে আসলে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল দুটোই কভার হবে। এমসিকিউর জন্য আলাদা করে প্রেশার নিতে হবে না, যদি না হচ্ছে বোর্ড মানে বই ভালো করে পড়ো। বই ভালো করে পড়লে এমসিকিউ এমনি পারবা, নিজেকে একটু যাচাই করতে পারো। আলাদা করে অনেক বেশি এমসিকিউ সলভ করলে অনেক বেশি পারবা, এরকমটা আসলে হবে না, ঠিক আছে? সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত বেশি সাপোর্ট করার জন্য। তোমাদের সমস্যাগুলো দেখার অপেক্ষা আমি অবশ্যই কমেন্টে করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।